নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো, যাতে পুরো নেগেটিভিটি এখানে ব্লক না সৃষ্টি করতে পারে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে, কিছুটা তোমার সাথে, কিছুটা তোমার পার্টনারের সাথে, কিছুটা দুজনের সাথে। বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিছু ফিট করো না, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জেনারেল রিডিং গুলোকে গাইডেন্স হিসেবেই কাজে নেবে। তার উপরে কিছু না কিছু কাজ করতে পারো, অ্যাফার্মেশন দিতে পারো, কোনো না কোনো ম্যানিফেস্টেশন করতে পারো, ছোট ছোট কিছু স্পেল করতে পারো, যেগুলো সব ওয়ার্ড স্পেলের মধ্যে বলো। সেগুলো সবকিছু করার পর দেখবে মানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো একটা আসছে। এখান থেকে 9টা কার্ড নেবো, দুটো নেবো, এখান থেকে 6টা নেবো, আর 4 নেবো। একটা আমি ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই, সেটা আমি নেবো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। আগে এখান থেকে আজকে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো তার মনে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে দেখে নেবো, আর তারপরে তোমাদের সম্পর্ককে নিয়ে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার মনে কি তুমি আছো, না অন্য কিছু চলছে? কি চলছে তার মনে, সেটা থেকে দেখে নেবো। আর তোমাকে নিয়ে কি চলছে সেটাও দেখে নেবো। আদৌ তোমায় নিয়ে কিছু চলছে কি চলছে না, সেটাও দেখে নেবো। ঠিক আছে, চলো দেখিনি। তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে, তার মনে কি চলছে, তার মনে সারাক্ষণ কি চলছে। তো একটা কমেন্ট একটু বলে দিই। কেউ লিখেছো যে আহ, এখানে পার্টনার নিয়ে বলো, তারপরে এরকম বলো কেন যে তোমারও এনার্জি আছে। দেখো, প্রথম থেকে আমি বলি যে আমি তোমাদের এনার্জিও পিক করছি, আর তোমার পার্টনারেরও করছি, তোমাদের থ্রু দিয়ে তোমাদের পার্টনারের করছি। তো কিছু তো তোমাদের সাথে মিলে আসবে স্বাভাবিকভাবে। আমি সবসময় লাভ রিডিং করছি, আমি তোমার পার্টনার দিয়ে বলবো যে যেগুলো আমি বলছি সেগুলো তোমার পার্টনারের মনে চলছে। কিন্তু যেহেতু তুমি মধ্যিখানে আছো, আমি তোমার এনার্জিটাও পিক করছি। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমার সঙ্গে মিলে যাওয়া, তোমার সাথে, তোমার এনার্জির সাথে মিলে যাওয়াটা খুব স্বাভাবিক। তাই জন্যই কথাটা বলতে হয়। ঠিক আছে, মনে হয় একটু বোঝাতে পারলাম, তার জন্য বলে দিলাম। তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে কি ভাবছে? তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে কি ভাবছে? সোলমেট ভাবছে, কার্ডটা আমি দেখাতে পারছি না। তুমি যার কথা চিন্তা করছো, ফার্স্ট কার্ড এটুকু পরিষ্কার করলো, সেও তোমার কথা চিন্তা করছে। তবে হ্যাঁ, তোমরা মিরর করছো, তুমি যেরকম চিন্তা করছো সেও সেরকম চিন্তা করছে। তো এখানে তোমরা অনেকে সোলমেট ভাবছো নিজেকে। আমি বেশিরভাগ তোমরা সোলমেটই দেখো সেটাই ভেবেই করবো, কেননা টুইন্স ভীষণ রেয়ার, খুব অল্প, হয়তো 2% বা 3%। ঠিক আছে, আর যারা আছো কিছু স্পিরিচুয়াল কানেকশনে, তাদের খুব কম পার্সেন্টেজই হও, কারণ এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা আছো সোলমেট কানেকশনে, কিছু না কিছু ভাবে নিজেদেরকে খুব কানেক্টেড ফিল করো, এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাও। এখানে বলবো যারা আজকে দেখছো, যাদের পার্টনারের কথা ভাবছো সারাক্ষণ, তাদের পার্টনারও কিন্তু তাদের কথাই চলছে, মানে তোমার দুজনের মাথাতেই ওই 24/7 চলছে তোমরা একে অপরের কথা, মনে এবং মাথায়। আর তোমার সঙ্গে সে খুব ভালো একটা কেমিস্ট্রি ফিল করে, তোমার সঙ্গে সে খুব ভালো একটা বন্ডিং ফিল করে। তুমি তার কোথাও একটা এমন জায়গায় আছো যেখানটা তার একটা স্পেশাল। ঠিক আছে, তোমাদের একে অপরের প্রতি একটা আলাদা অনুভূতি আছে, তোমাদের একে অপরের প্রতি একটা টান আছে। আর টান তো থাকতেই হয় সম্পর্কে, টান না থাকলে দিনে দিনে তো সম্পর্ক চলে না। সম্পর্ক টান দিয়ে চলে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা আছে। এই কিছু একটাই হতে পারে মিস্ট্রিয়াস, কিন্তু কিছু একটাই তোমাদের সম্পর্ককে বেঁধে রেখেছে। এখানে হয়তো অনেকে আছে যারা ডিস্টেন্ট কানেকশনে ডিল করছো, আর অতি অবশ্যই এখানে কেউ তো আছো যারা নিজেদের পার্টনারকেই একদম পারফেক্ট ভাবছো যে ঠিক আছে। আচ্ছা, কিছু ক্ষেত্রে নিউ লাভ আসছে। ঠিক আছে, এখানে কেউ কেউ নিজেদের যারা সোলমেট ভাবছো, আমি দুটো এনার্জি পেলাম, দুটো তোমাদের দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতনটা নিয়ে নিও।
কেউ ভাবছো সোলমেটের সঙ্গে ডিল করছো, তার সঙ্গে ডিল করতে চাইছো, তাকে ছেড়ে সে অন্য কোথাও যেতে চাইছো না, সেই সম্পর্কটা থাকতে চাইছো। কারো কারো জীবনে নতুন প্রেম এসেছে বা নতুন কোনো সম্পর্কে সে ইনভলভ হয়েছে, সে সেখানে খুব খুশি আছে। আচ্ছা, এখানে না ওই থার্ড পার্টি জোর করে নিয়ে গেছে, আমার পার্টনারকে কেউ নিয়ে নিচ্ছে, আটকে গেছে, কেউ কারো পার্টনারকে নিতে পারে না, পার্টনার নিজে থেকে না গেলে। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, আমি এরকম অনেক সময় অনেক কমেন্টও পাই যে পার্টনার থার্ড পার্টির সঙ্গে আসছে পিছতে, সবসময় থার্ড পার্টি বেঁধে রাখে না, অনেক সময় পার্টনার নিজেও বেঁধে থাকতে চায়, সেটাও তো বুঝতে হবে। তোমার পার্টনার যদি তোমাকে অ্যাভয়েড করে, আজকে একটা কমেন্ট পড়ছিলাম যে পার্টনার ফিরবে না কখনোই, কেন সে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, বাঁধবে থার্ড পার্টি কেন বাঁধবে? আগে দেখো, ভালো করে অবজার্ভ করো। যদি কেউ নিজে থেকে বাঁধা পড়ে থাকতে থাকে, তো তার বাঁধা, সেখানে একজনকে দোষ দিয়ে লাভ নেই। যেখানে পার্টনার ছেড়ে গিয়ে আর একটা সম্পর্ক করছে এবং সেখানে সে খুশি আছে, সেখানে সে ইনভেস্ট করছে তার সময়, তার অনুভূতি, এবং সে যখন বারবার তোমাকে বোঝাচ্ছে কিছু না কিছু ভাবে তোমাকে অ্যাভয়েড করে বা কিছু, তো ডেফিনেটলি তুমি এখানে থার্ড পার্টি রোল প্লে করছো তোমারই অজান্তে। তুমি ভাবছো আমি তো ভালোবাসি, সে হয়তো অন্য কারোকে ভালোবাসে, আগে সেটা বুঝে নিতে হবে, ঠিক আছে? কাজে এখানে এই সবাই যে নানা রকম কমেন্ট করো, কিছু কমেন্টে যখন পড়ি, তখন আমার এটুকুই মনে হয় যে তোমরা একটু নিজে যদি অবজার্ভ করো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে। এই যেমন নিউ লাভ, নিউ লাভ যার জীবনে এসছে, যদি তার সঙ্গে অন্য কারোর সম্পর্ক থেকে থাকে, তার মনে হবে এই থার্ড পার্টি। অ্যাকচুয়ালি কিন্তু এই কার্ডটা থার্ড পার্টি কার্ড নয়, এটা কেউ কারোকে তার জীবনে আমন্ত্রণ করেছে এবং সে মন থেকে চেয়েছে, কেউ এসছে, তো এখানে কেউই থার্ড পার্টি নয়। এখানে যে নতুন সম্পর্কে ইনভলভ হয়েছে, সেও মন থেকেই হয়েছে, জেনে বুঝেই হয়েছে। আর যে সম্পর্কে এসছে নতুন, সেও সব জেনে বুঝেই এসছে, মন থেকে ইনভলভ হয়েছে, তাহলে এখানে থার্ড পার্টি কোনো নেই। তো এখানে বলবো যে কারোর কারোর জীবনে, আমি ধরে নিলাম 25%, 25% মানুষের জীবনে কোনো নতুন ভালোবাসা আসতে চলেছে বা এসেছে, যার সঙ্গে তার পার্টনার মানে যে ডিল করছে, সে খুব খুশি ভাবে ডিল করছে, এখানে কোন রকম বাধ্যতা, আষ্টে পৃষ্ঠে বাঁধা, স্পেল ওয়ার্ক কিচ্ছু হয়নি, মানে ওই ব্ল্যাক ম্যাজিক ভ্যানা তারা কিচ্ছু হয় না। এখানে দুজনেই ইনভলভ হয়েছে, দুজনে চেয়ে যে আমরা এই সম্পর্কটা থেকে বেরোবো, এই সম্পর্কে ইনভলভ হবো। এইখানে চলে এলাম আমি 75%, তারা যার সঙ্গে ডিল করছিল তার সঙ্গে ডিল করছে, তার সঙ্গে ডিল করতে যাচ্ছে, কারণ তারা সোলমেট ভাবছে। তো যেখানে আমার সোল কানেক্টেড একজনের সঙ্গে, আমি সেখানে আরো একজনের সঙ্গে কি করে কানেক্ট হব? কানেকশন সেখানেই বাড়ে যেখানে সোলের কোনো সম্পর্ক থাকে না। যদি কোনোভাবে সোল কানেক্টেড হয়ে যায়, তখন সেটাকে ছেড়ে অন্য কোথাও তার পক্ষে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এখানে আমি দুটো একটু মেসেজ দিলাম, তোমরা তোমাদের মতন দেখো তোমরা কোনটায় পড়ছো। 25%-এ পড়ছো যে অন্য কোনো সম্পর্কে যেতে চাইছো বা অন্য কোনো লাভ আকর্ষিত করতে চাইছো, সেটাও হতে পারে। আর তোমরা 75-এর দিকেও পড়তে পারো, যে পুরোনো পার্টনারের সঙ্গে ডিল করতে চাইছো, আবার এই সম্পর্কটাকে রিভার্টের দিকে নিয়ে যেতে চাইছো, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো। চলো দেখে নি যে সে কেন সারাক্ষণ তোমার কথা ভাবছে। তো অ্যাকচুয়ালি সে সারাক্ষণ ভাবছেটা কি, সেটাই দেখে নি, সেটাই সব থেকে বেস্ট হবে, তার মধ্যে সব উত্তর থাকবে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সে আর কি কি ভাবছে সারাক্ষণ, সারাক্ষণ সে আর কি ভাবছে দেখে নি। এখানে তোমরা খুব ডিপ কানেকশনে আছো, ঠিক আছে? সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সেই ব্যক্তিও কিন্তু তোমার জন্য তোমার চিন্তাতে সে মগ্ন হয়ে আছে, ঠিক আছে? তো এখানে সে কিন্তু অন্য কারুর আহ চিন্তা করছে না। এখানে কেউ কারুর মনের কথাটা বোঝাতে চাইছে, এরম হয়তো তোমরা অনেকে আছো যারা হয়তো এখনো এক্সপ্রেস করোনি, তারা চাইছো এক্সপ্রেস করতে, তারা চাইছো বলতে, একে অপরের সঙ্গে কানেকশন ফিল করছো, একটা কানেকশন ফিল করছো বলে সেটা জানাতে চাইছো, বোঝাতে চাইছো। এখানে ছোট ছোট জেস্টার কেউ করতে পারো, এখানে কেউ কারোকে বোঝাতে চাইছো, কারণ এখানে সত্যি কেউ মন থেকে চাইছো যে কেউ কারোকে বোঝাতে, অতি অবশ্যই চাইছো যে কেউ কারোকে কিছু বোঝাতে চাইছো।
এখানে কোনো ডিপ কানেকশনে আছো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আছো। আর তোমরা একে অপরকে অ্যাকচুয়ালি মুক্ত, যেমন ঝিনুক যেমন মুক্তকে খুব সুন্দর গার্ড করে রাখে, ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে যত্ন করে আগলে রাখতে চাইছো, আর এখানে কেউ এক্সপ্রেস করতে চাইছো। কার্ডটাও বুঝতে পারছো, একে অপরকে হাগ করে আছে। এখানে কোনো তোমার ডিপ কানেকশনে আছে, আর যেটা দুতরফার। হ্যাঁ, এখানে কেউ কারোকে কিছু বলতে চাও। তোমাদের রিলেশনশিপটা খুব সুন্দর রিলেশনশিপ, ঠিক আছে। এখন কিরাম হয়ে আছে সেটা পরে কথা, কিন্তু রিলেশনশিপে যদি বলি শিকড়টা, সেটা কিন্তু খুব ভালো। তোমাদের এখানে তোমরা অনেক কিছু একে অপরের এনার্জি বুঝতে পারো। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো ভীষণ কানেক্টেড ফিল করো। তোমরা একে অপরকে খুব কাছের মানুষ দেখো, যেটা খুব দরকার। তোমরা একে অপরকে নিজের ভাবো, কাছের ভাবো, এবং তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশনটা খুব ডিপ ফিল করো। এই রিলেশনশিপটা তোমরা ভাঙতে চাও না, ঠিক আছে। তোমরা এখানে কেউ রিলেশনশিপটা ভাঙতে চাও না, না তো তুমি ভাঙতে চাও, না তো সে ভাঙতে চায়। তোমরা এখানে রিলেশনশিপটা চাও যে রাখতে। কারণ এখানে তোমরা একে অপরকে কিছু বলতে চাও, কিছু বোঝাতে চাও, তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা ভালো হোক। এখানে তোমরা কোথাও একে অপরের সঙ্গে লাভ কানেকশন ফিল করো, একে অপরকে তোমরা খুব লাভি ডাভি এনার্জিতে দেখছো। তোমরা একে অপর এখানে পেয়ার, ঠিক আছে, বুঝতেই পারছো যে এরা একে অপরের পেয়ার। তো তোমরা এখানে হতে পারে তোমরা পাওয়ার কাপল ডিল করছো, বা তোমরা এখানে কোনো ভালো কোনো কানেকশনে আছো, তাই তার জন্য তোমরা চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে। আর তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের প্রতি লয়াল। তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তোমরা সেই সুযোগ নাও না, বা তোমাদের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তোমরা অন্য সম্পর্কে ইনভলভ হও না। তোমরা একে অপরের অনুপস্থিতিতেও তোমরা তোমাদেরই থাকো। কেন যে বললাম, এখানে যদি সোল কানেকশন, তাদের না অন্য কোনো কানেকশনে যাওয়াটা খুব টাফ ব্যাপার, মানে যাওয়া সম্ভব না, ঠিক আছে, সম্ভবই নয়। কিন্তু এখানে তাই জন্য তোমরা একে অপরকে পেয়ার ভাবো। তুমি তাকে যেভাবে কমপ্লিট করো তার সম্ভব নয়, এবং সেও একই ভাবে। তোমরা এখানে ভাবনা চিন্তাটা অনেকটাই এক। এখানে তোমরা কেউ কাউকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করো, প্রোটেক্ট করার চেষ্টা করো। এখানে কেউ চাও যে তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে। হয়তো তোমরা জানো তোমাদের সম্পর্কে কোনো সমস্যা আছে, সেই সমস্যা আর যেন তোমাদের পার্টনারের গায়ে না আসে, সেটাও তোমরা চেষ্টা করো। বা তোমরা সম্পর্কটাকে বাঁচতে চাও। বা এরমও হতে পারে কারোর ফাদারলি ফিগার, কেউ কখনো উম যখন তোমরা একে অপরের সঙ্গে থাকো, একে অপরকে চেষ্টা করো, বা তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করো। মোট কথা, একটা ঢাল হিসেবে আছো তুমি তোমার পার্টনারের কাছে, বা তোমার পার্টনার তোমার কাছে। কিভাবে আছো সে তোমরা জানবে, কিন্তু এখানে কেউ তো আছো যারা এই সম্পর্কটাকে বাঁচাতে চাও, বা তোমাদের পার্টনারকে কোনোভাবেই কোনো নেগেটিভিটির শিকার হতে দিতে চাও না। তোমরা সবসময় একটা ঢালের কাজ করো। তোমাদের সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে। তোমাদের সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে। তোমরা এখানে কিছু না কিছু কারোকে বলতে চাও ভালোবাসার কথা, ঠিক আছে। এখানে প্রচুর প্যাশন আছে, এবং তোমরা কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবো, এবং যখন ভাবো তোমরা খুব লাভি ডাভি এনার্জি থাকো। তোমাদের মনে তোমাদের পার্টনারের জন্য কোনো সময় কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা আসে না। সবসময় তোমরা ভালো কিছু ভাবো, ঠিক আছে। আর এই সম্পর্কটা যেহেতু কোনো ডিপ কানেকশন, এই সম্পর্কটা যেহেতু একটা লং টার্ম কানেকশন, তো প্যাশনও আছে,
প্রচুর ভালোবাসাও আছে, এখানে অনেক কিছু ভালো আছে যেগুলো তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ কানেক্টেড থাকো তোমরা ফিল করো। আর তোমরা যেহেতু মন থেকে কানেক্টেড, এই সম্পর্কটা খুব ডিপ কানেকশন। হ্যাঁ, এই কানেকশনটা খুব ভালো কানেকশন। আমি 80%, এই 75% আমি বেশি বললাম, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন। এই কানেকশনটা তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশন আছে, এখানে কোনো এক্সপ্রেস চাইছো, ঠিক আছে, কেউ এক্সপ্রেস করতে চাইছো। অ্যাকচুয়ালি ফার্স্ট কার্ড থেকে অনেকগুলো কার্ড এরকম এলো যে কেউ চাইছো বলতে, কেউ কারোকে বোঝাতে চাইছো যে সে তোমার ভালোবাসে, কেউ কারোকে জেস্টার দিয়ে বলতে চাইছো, কিছু না কিছু এমন করতে চাইছো যেটা তোমার পার্টনার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি তার প্রতি আহ তুমি তাকে কি নজরে দেখো বা তুমি তাকে কি বলতে চাইছো সেগুলো সে বুঝতে পারবে। তো যদি বলি সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, একটা তোমার সে সোলমেট ভাবছে, সে তোমার নিজের কাউন্টার পার্ট ভাবছে, ডিভাইন কাউন্টার পার্ট ভাবছে, যাকে সে ছাড়তেই চায় না, যাকে যে থাকলে সে কমপ্লিট ফিল করে। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, কিন্তু কারো কারোর জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে। নতুন যারা কোনো সম্পর্কে গেছে তারাও কোনো ভালো কানেকশনে গেছে, সেটা তারা কন্টিনিউ করার চেষ্টা করছো, তার জন্য তারা সেখানে সময় দিচ্ছ, এফোর্ট দিচ্ছ, যেটুকু তোমাদের দেওয়ার সবটুকু সেখানেই দিচ্ছ। যাদের পার্টনার বেরিয়ে গেছে অন্য কোনো কানেকশনে, তাদের পার্টনার আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ একটা পার্টনারকে অবজার্ভ করলেই বুঝতে পারবে যে পার্টনার তোমার প্রতি ইন্টারেস্টেড নাকি তার অন্য কোথাও কোনো রকম কোনো সম্পর্কে সে আগ্রহী। এখানে তোমরা কোনো ডিপ কানেকশনে আছো যেটা তোমরা সম্পূর্ণ নিমজ্জিত, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কে তোমরা একে অপরের প্রতি প্রচন্ড মুগ্ধতা আছে, তোমরা ভীষণ লয়াল, এবং তোমরা একে অপরকে ছেড়ে যেতেও চাও না। তোমাদের মধ্যে এতটাই আন্তরিকতা আছে, এতটাই ভালোবাসা আছে যে তোমরা কোথাও একটা ভীষণ কানেকশন ফিল করো, যেন একে ছেড়ে আমার যাওয়া হবে না, ঠিক এরকম ভাবনা চিন্তা। কারণ তোমরা দেখো এখানে অনেকে পাওয়ার কাপলের সঙ্গে ডিল করছো, মানে নিজেদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো তোমরা একে অপরের সঙ্গে যেহেতু খুব ভালোভাবে কানেক্টেড আছো, তো সেখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের অনুপস্থিতি তোমাদের পার্টনার তোমাদের, মানে এরকম নয় যে সে এখানে একরকম ওখানে একরকম, তোমার সামনে একরকম তুমি না থাকলে আর একরকম, এরকম নয়, ঠিক আছে। সেই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, তোমার প্রোটেক্ট করতে চায়, সে জানে এই সম্পর্কে প্রচুর স্পার্ক আছে, যেটা তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করছো, কানেকশন ফিল করছো। আর তোমরা এখানে কেউ কাউকে এক্সপ্রেস করতে চাইছো, মানে মনের কথাটা বলতে চাইছো, তোমরা একে অপরকে মনের কথা ব্যক্ত করতে চাইছো, কারণ তোমরা এখানে জানো যে তোমাদের এই কানেকশনটা ভীষণ ভালো কানেকশন, এই কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে। কাজে এই কানেকশনটা অতি অবশ্যই তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে। এখানে আমি আর অন্য কোনো থার্ড পার্টি পেলাম না। তবে হ্যাঁ, 25%ই বলবো যারা নতুন কোনো কানেকশনে গেছো। তবে যারা নতুন কানেকশনে গেছো তারা সেই কানেকশনেই কন্টিনিউ করতে চাও, এবং সেই কানেকশনটা খুব মন দিয়ে গেছো, দুতরফা, ঠিক আছে। এখানে কোনো থার্ড পার্টি ব্যাপার নেই। ব্লেসিং হিসেবে কি আসছে? ব্লেসিং হিসেবে আসছে মনকে অস্থির করো না, স্থির করো। স্থির করো, যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করো, যা জানানো তাকে জানাও। ঠিক করতে পারলে সেই তো করবে, তো অতি অবশ্যই ঠিক হবে। বিশ্বাস রাখো, এবং যাকে তুমি বিশ্বাস করো, এখানে মহাদেবের কার্ড এসেছে, তুমি যাকে বিশ্বাস করো তার উপরে স্থির বিশ্বাস রাখো, মনটাকে অস্থির করো না। চলো দেখি যে চান কি বলছে। চান তো খুব অল্প এসছে, কিন্তু খুব কাজে এসছে। দেখো এখানে এটা অ্যাকচুয়ালি দুটো পার্ট এসছে, দুটো পার্ট জুড়লে তবে একটা হয়, ঠিক আছে। দুটো একসাথে আসা মানে এটা হচ্ছে তোমরা কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তুমি যদি তার জীবনে না থাকো তো এটা কোথাও কিছু দিয়ে পূর্ণতা পাবে না, অপূর্ণই থাকবে, যে তুমি ঠিক তার মিসিং পার্ট আর সেও তোমার মিসিং পার্ট। তো এই দুটো একসাথে আসা মানে হচ্ছে তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমরা একে অপরকে ছাড়তে চাও না, তোমরা একে অপরের কাউন্টার পার্ট, তোমরা চাও এই সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং সম্পর্কটাকে খুব ভালো করে নিজে দেখছো খুব সুন্দরভাবে জোড়াটা হয়েছে। তো তুমি তাকে কমপ্লিট করতে পারো, সে তোমাকে কমপ্লিট করতে পারে, এখানে তোমরা কোনো ভালো একটা আর্থিক কানেকশনের সঙ্গে ডিল করছো। ডাবল কনফার্মেশন হচ্ছে এটা দুটো ফলকে একই রকম দেখতে। তো তুই অবশ্যই তোমরা কোনো তোমাদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে এবং খুব ডিপ ভাবে ভাবছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল। আর এখানে দেখো তোমরা খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে, কেন খুব বারবার বলছি এক্সপ্রেস করা এক্সপ্রেস করা, তো এই কার্ডও অনেকবার এসছে সেটাই।
তোমাদের সম্পর্ক ধাপে ধাপে ঠিক দিকে এগোচ্ছে এবং তোমরা একে অপরের প্রতি মুগ্ধ। তো এখানে অন্য কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি কিছু গল্প হচ্ছে না। তবে আবারও বলবো 25% যারা নতুন ভালোবাসায় যুক্ত হয়েছে তারাও কিন্তু মন থেকেই যুক্ত হয়েছে। তারা কিন্তু যদি কোনো সম্পর্ক ছেড়ে গিয়ে থাকে তো একদম ছেড়ে গিয়ে গেছে, কারণ তারা মন থেকে ওখানেই যুক্ত হয়েছে, ওখানে ইনভেস্ট করছে, ওটাকে নিয়ে ব্যস্ত আছে, কারণ জানি যে আমি এটাকে নিয়ে এগোবো। আর বাদ বাকি 75% এনার্জি পুরো এরকম, ঠিক আছে? তো এনার্জি ভীষণ ভালো। তোমরা আগে দেখে নাও তোমরা কোন দিকটায় পড়ছো, কিন্তু এনার্জি ভীষণ ভালো। এনার্জিতে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তোমার পার্টনার খুব মন থেকে তোমার সঙ্গে যুক্ত, তুমিও তাই। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ লাভ ভাইব্রেশন সেট করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।